কদিন আগেই ধান রোপণ করা হলো, আবার দেখো ধান বেরিয়ে গেল, ধান কাটার সময় হয়ে এলো। দেখতে দেখতে আবার ধান কাটার সময় হয়ে গেল। আজকে পরীকে চিকেন খাওয়াবোই। হ্যাঁ খাই দিবে, একটুখানি দেবো মুখে। পরি হ্যাঁ বললো গো। এই যে হালকা রোদ, আর ও ঘুরতেও ভালোবাসে। হালকা রোদ গায়ে খুব ভালো লাগছে। ঠিক আছে, পরীকে ডাকলেই ও সারা দেয়। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। পরীর অন্নপ্রাশন হয়েছে, তারপর থেকে আমাদের বাড়িতে কিন্তু একদিনও এখনও চিকেন রান্না হয়নি। তাই আজকে একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছি। আলু পেঁপে দিয়ে এই চিকেনটা কেটে একদম পাতলা করে ঝোল করব, পেট খারাপের কোনো রকম ভয় থাকবে না। আর তার সঙ্গে এই যে একটা গোটা মোচা আনা হয়েছে, এই মোচাটার বড়া করব পোস্ত দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পরীকে এই প্রথম আজকে একটু চিকেন খাওয়াবো রান্না করে। আজ হালা যদিও। কি খাবি? ও পরি তুমি নিবে? এই দেখো থালা ধরেছে। ও পরি তুমি নিবে চিকেন? নিবে? আই দু হাত দিয়ে ধরেছে। এ ধোয়া থালাটা মাথায় নিবে গো। ও পরি হাত দিতে নাই তো তোমাকে, তুমি নেবেই যা। রান্নাঘরে এতক্ষণে দাদু চলে এসছে। দাদু এখন বসে আছে মনে হয় রান্না। হ্যাঁ, দাদু পরীকে রান্নাঘরে দেখতে পেলে সবকিছু ভুলে যায়, শুধু পরি আর পরি, কাজ আর মন থাকে না। পরি আমাদের সবার পরি, একটাই পরি। ওই যে বলছিলাম দাদু এসে যাবে, সত্যি সত্যি দাদু এসে বসেই আছে আগে থেকে। আজকেও যে একটা গোটা চিকেন দে। তবে কি একাই বড় পপি কিচেনে গোটা চিকেন না আনলে তো কুলোবে নি। দেখছো এই সব মোচা, মোচার আজকে কি বড়া হবে। কি কোলার মোচা বলতে পারবে? কাটলি গোলা। কটা খাবে? লেগ পিস খাবে দাদি? এত 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 দুদিন পরে বলবে এত এত। তুমি মোচা আলু আরে কাটো, আমি গাছ থেকে পেঁপেটা পেড়ে নিয়ে এসে তারপরে চিকেনটা কাটবো। আমাদের বাগানে এই কোণের দিকে 3টে পেঁপে গাছ আছে, 3 রকম সাইজের পেঁপে আছে। এই যে এইগুলো একটু লম্বা সাইজের পেঁপে, এই পেঁপেগুলো খেতে খুব মিষ্টি হয় পাকার পর। আর এইখানের পেঁপেগুলো একদম গোল। এই বড় পেঁপেটা পারবো। এই যে আঠা পড়ছে। আমি বাগানে এসেছি পেঁপে পাড়তে, আর ওইদিকে সবাই মিলে বসে গল্প করছে। গল্প সারা হলো। আরে এই জিনিসটা সবথেকে ভালো জিনিস। হ্যাঁ, মাংসে দিলে একবারে মাংস একবার তাড়াতাড়ি গলে যাবে। আলু তো কাটা হয়ে গেল, পেঁপেটাও কেটে ফেলো। পেঁপেটা কেমন করে কাটবো? আলুর মতো করে? আলুর মতো করে। পেঁপেটাই দেখা একটাও বিচে নেই। হ্যাঁ, এখনকার পেঁপেতে দানা হয়নি কেন বলো তো? পেঁপেটা নরম। হ্যাঁ হ্যাঁ, কি গো কি গো, আর বসতে ভালো লাগে না। আজকে এই চিকেনটার ওজন আছে 2 কিলো। আমাদের বাড়িতে যা লোকজন, 2 কিলো চিকেন না হলে কুলোবে? প্রথমে চিকেনের মাছ বরাবর কাটবো। আজকে আর লেগ পিস রাখবো না, ঝোল হবে তো একেবারে বড় বড় পিস করব। এই যে এইরকম সাইজের করে করব। একটু পিঠে দাও, খাবে? পায়ের হাড়টা সব থেকে বেশি শক্ত। হ্যালো বন্ধুগণ, আজকে যে রেসিপিগুলো হচ্ছে আপনাদের পছন্দসই। এ পরি, পরি কিচেন। আর দুদিন পরে পর্দা থেকে বেরোবে পরি কিচেন। তোর মা তোকে কি করে ধরে রাখে দেখবো। আর দুদিন পরে পরি কিচেন বেরোবে পর্দা দিয়েছি মুখে। পেঁপে যে কাটতেছে, পেঁপের প্লাস্টিক চাটনি খুব ভালো হয়। ভালো হয় তো, কিন্তু আজকে পেঁপে দিয়ে মাংস হচ্ছে, আজকে চাটনি খেতে হবে না। আজকে নাই হোক তার জন্য বলছি ভালো হয়, আর অন্য দিনে হবে প্লাস্টিক চাটনি। হ্যাঁ, চিকেনের এই বুকের কাছের অংশটাই কিন্তু সলিড মাংস পাওয়া যায়। এই যে ওইখানটা নরম মাংস। ওই মাংস দেওয়ার মানে মাছ মাছ যারা খায়, হ্যাঁ মাছ মাছ দেখে দেয়। নিচ্ছে না না রেগে যাচ্ছে, যত না চিবোতে পারছে রেগে যাচ্ছে। যা কেন দাঁত হয়? আচ্ছা এনো এই কানলে কলার মোচা কিন্তু খেতে বেশি ভালো লাগে। মোচাটাতে এখনো দেখো শিশির। পরি এবার ঘুমাবে পপি। দেখেই তো মনে হচ্ছে অনেকক্ষণ জেগে আছে। চোখটা করে ঢুলু ঢুলু।
এবার এই মোচার এই ভেতরের এইগুলোকে ফেলে দিতে হয়। এই যে একটা ছাড়ানো হয়ে গেল। তোমার এখন মোচা বাছতে একটু সময় লাগে। হ্যাঁ, আমি ধুয়ে নিয়ে আস্তে আস্তে তোমার বাছা হয়ে যাবে। মাংস কাটাও একদম কমপ্লিট হয়ে গেল। আর মাংসের পিসগুলো আমি মিডিয়াম সাইজের করে কেটেছি। মাংস কাটা এখন হয়ে গেল। আর সেদিকে যে টুকটুকির মা কি করতে চুপটি বসে আছে। তুমি এখানে বসে বসে এগুলো ছাড়ি দাও না, দাঁড় বেলায় নাই টুকটুকির মা খালি ফাঁকি মারতেছে। এইগুলো না ছাড়ালে এইগুলো তিতো লাগে, এগুলো ছাড়ি ফেলে দিতে হবে। ও টুকটুকি মা, চলো যাই ও পাশের দিকে একটু বেরিয়ে আসি, বাদাম ভাজা ভাজা খাবো। তোমার সঙ্গে বাদাম ভাজা খেতে যাওয়ার দরকার নেই আমার। কেন, কার সঙ্গে যাবে তো বাদাম ভাজা খেতে? হাঁটাবে আমাকে খালি, আমি হাঁটতে পারি না। আমার সঙ্গে গেলে হেঁটে যেতেই হবে। না না, আমার গাড়ি ফাড়ি নেই, আমার পা গাড়ি। তুমি যেদিনে বাইক চালিয়ে আমাকে নিয়ে যাবে সেদিনে যাবো তোমার সঙ্গে। বাইক চালিয়ে যাবো নি, আর তোমাকেও যেতে হবে। এখনো ঘুরতে যাওয়ার খুব শখ। রান্নার জন্য এখানে চিকেন, মোচা, পেঁয়াজ, আলু, পেঁপে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর মশলাপাতি তো রেডি করে নিয়ে বসে পড়েছি। এবার রান্না বান্না শুরু হবে। আদা রসুন হাওয়া হয়ে যাবে। প্রথমে আজকে মোচাটা সেদ্ধ করে নেব। জল, হলুদ গুঁড়ো। মোচা সেদ্ধ করলে মোচা থেকে একটা কষ বেরোয়, হলুদ গুঁড়ো দিয়ে দিলে সেই কষটা আর মোচার গায়ে লাগে না। ছাড়িয়ে রাখা মোচা, এই কাঁচা পেঁপে খেয়ে নাও, কাঁচা পেঁপে খেয়ে নাও। এরপরই তুই আজ থেকে আর কিছু খাইনি, শুধু পেঁপে থাকবি। পরির হেয়ার পিনটা কোথায় পড়ে আছে মাথায় না থেকে? এই যে মোচা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব। দাদু এত পাক। মাংস রান্নার জন্য আলু পেঁপেগুলো হালকা করে ভেজে নেব। সরষের তেল, আলু আর পেঁপে একসঙ্গেই ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তুমি মোচাগুলো একটু হালকা করে বেটে দাও। একবার ঘষে নিলে হয়ে যাবে। মোচাতে অনেক জল আছে, একটু ভালো করে এরকম করে নিচুড়ে নিতে হবে। এদিকে আলু আর পেঁপে একটু ভালো করে ভাজা হতে থাক, মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল, কপি রে, আজকে এক থালা মাংস। হ্যাঁ, ঘরের লোক খাবে আজকে বেশি করে। হ্যাঁ, আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি। খানিকক্ষণ এই অবস্থায় রেখে দেব। আলু পেঁপে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁপে দিয়ে খাসি মাংস রান্না করলেও খেতে ভালো লাগে। খাসি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এই দেখো, মোচাটা কিন্তু খুব মিহি করে বাটিনি, অর্ধেক করে বেটে নিয়েছি। বড় লোকের বিটি লোক, খাটো খাটো চুল যে নেই যে লম্বা লম্বা করে বেঁধে দিব। পরি খাটো খাটো চুল হয়ে গেছে, যখন লম্বা হওয়া ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, টাইম হলে হবে। এবার টমেটোর গেট করে নেবো। আজকে আমি চিকেনটা যেভাবে রান্না করছি, যারা কোনোদিনও চিকেন রান্না করেনি তারাও কিন্তু এই রান্নাটা করতে পারবে। আর আজকের রান্নাটা একদম গ্রাম্য স্বাদ পাওয়া যাবে। সরষের তেল, চিনি,
গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব। তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন খুব ভালো করে হয়ে গেছে। মশলা মাখানো চিকেন দেব। এই অবস্থায় কিন্তু কড়াতে খুব ভালো করে চিকেনগুলো নাড়তে হবে যতক্ষণ না চিকেন থেকে জল বের হয়। এক জায়গায় আর বসে থাকো, একবারে চান করে দিবে। হ্যাঁ, আমি আসছি, টাটা। ধীরে ধীরে মাংস থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। মিনিট 2 মতো চাপা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমার মা আরে রান্না করতে ছোটবেলায় বসে বসে দেখতাম বাড়িতে। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন চাপা দিতে কত জল বেরিয়ে গেল। পেঁয়াজ কিন্তু একটু গলে গলে গেছে। এই অবস্থায় টমেটো বাটা দেব, গ্রেট করে রাখা টমেটো। পেঁয়াজগুলো খুব ভালো করে গলে গেছে আর ওপরে তেল ভেসে উঠেছে। এই অবস্থায় সব গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার ওপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার ভেজে রাখা আলু আর পেঁপে দেব। মাংস কষার পর দেখুন কত সুন্দর লাগছে। জল, লবণ, এবার 2-4 মিনিট একটু ঝোলটা টকবকে করে ফুটিয়ে নিলেই কিন্তু মাংস রান্না হয়ে যাবে। মাংসের ঝোলটা এদিকে ফুটতে থাক, ততক্ষণে মোচার বড়ার জন্য মোচাতে সব কিছু মাখিয়ে নেব। সেদ্ধ করে বেটে রাখা মোচা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, অল্প একটু বেসন দেব। মোচার বড়াটা মুচমুচে হওয়ার জন্য অল্প চালের গুঁড়িও দেব। চালের গুঁড়ি, পোস্ত দেব, এখন একটু অল্প দেব, পরে আর একটু লাগবে। এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এই যে আমি এইরকম করে মাখিয়ে নিয়েছি। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার ঢেলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একদম পাতলা ঝোল। ঝোলের যা কালার হয়েছে নয়, কালার দেখেই আমার একবারে মন পড়ে গেছে। হ্যাঁ, সর্ষের তেল, আমি আমার পছন্দ মতো শেপে বড়াগুলো ভেজে নেব। আপনারা এর থেকে বড়ও করতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন। যা আছে দুবারেই ভাজা হয়ে যাবে। আমাকে 1 খোলা দেবে, আমি ভাজবো। আচ্ছা, তুমি মাঝে ভাতটা নিয়ে আসো। আজকে আমার তাহলে ভাত আনার পালা। ধীরে ধীরে পোস্তগুলো ভাজা হচ্ছে, পুরো ওপরে বোঝা যাচ্ছে। আর এই মোচার চপ খেয়েছি, কিন্তু মোচার বড়া এই প্রথম খাবো। পোস্ত দিয়ে মোচার বড়া ভাজা হয়ে গেল। পপি তো গেল ভাত আনতে, আমি কটা ভেজে ফেলি।
সব বড়াগুলোই ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যে মাংসের ঝোল আর এই যে পোড়া, এই যে পেঁপে দিয়ে পপির হাতের মাংসের ঝোল, আর এদিকে মোচা দিয়ে পোস্তুর বড়া। এ নাও বড়া। হ্যাঁ দাদু এ নাও। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে চন্দন এসছে পপি কিচেনে রান্নাঘরে অনেকদিন পরে এসে। খেয়ে বলবি কেমন রান্না হয়েছে। ভালো হয়েছে। কি এটা দিদি? মোচার বড়া, পোস্ত দিয়ে মোচার বড়া। ও ভাত দিয়ে খেতে হবে না, এমনি খাওয়া যাবে। ব্যাস, এবার শুধু পেঁপে দাও এক পিস, ব্যাস। আলু না, এটা হলে হয়ে যাবে। আলু পোস্ত দিতেই স্বাদ একদম বেড়ে গেছে। পাতলা ঝোল করেছি মাংসের, আর লেবু রস পড়বে না সেই ঝোলে, হয় কখনো? আসল স্বাদটা পাবে। আর এই যে পেঁপে, পেঁপেটাও সুন্দর সেদ্ধ হয়েছে। রান্না কেমন হয়েছে সবাই বলবে, আমি বলবো না, আমি রান্না করেছি। পপির হাতের যে কোনো ঝোল বা ঝাল আমার কিন্তু সেরা লাগে। একদম ছোট, একটু পাতলা পাতলা হয়েছে, দারুণ লেগেছে খেতে। ঝোল একটু বেশি করে ভাতে মাখাতে হবে। এটা ঝাল একদম দারুণ দারুণ। দাদু একটু ঝোল দেবো? হেভি হয়েছে। ঝোল আলু আর পেঁপে দিয়ে খাওয়া হয়ে যাবে। খুব ভালো মাংস সিদ্ধ হয়েছে, একদম ভেতর পর্যন্ত সব কিছু ঢুকেছে, ঝাল মশলা সেদ্ধ হয়েছে ভালো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর লাইক